আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে সকালে অনেক রোদ উঠছিল, অনেক ভালোই লাগতেছিল সকালটাতে। কিছু ডাল ভিজিয়ে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ, সাগরের চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর মুরগির মাংস ছোট, ছোট টুকরা করে এবং চামড়া আর পা দিয়ে হচ্ছে আপনার আলু দিয়ে ভাজি করব। এই আজকে রান্না। তো আজকে রান্না করব আর আপনাদের সাথে একটা গল্প বলব। যখন ছোট ছিলাম তখন আমার নানা ভাই গল্প শোনাইতো আমাদের। আমরা যখন নানু বাসায় বেড়াইতে যেতাম, কারেন্ট চলে গেলে না নানা ভাই গল্প বলতো যে, "সবাই বসো।" তো কে আগে বসবে, কে আগে বসবে এরকম বসতাম। একদিন নানা ভাইয়ের মুখে একটা গল্প শুনছিলাম। ওই গল্পটার কথা অনেক মনে পড়তেছিল যে, একটা রাজার ৩ টা কন্যা থাকে। তো ওই ৩ কন্যার মধ্যে ১ম এক কন্যারে জিজ্ঞেস করে দরবারে ডেকে যে, "তুমি আমারে কেমন ভালোবাসো?" তো ওই মেয়েটা বলে, এই রাজকন্যাটা বলে যে, "আমি আপনারে আব্বু দুনিয়ার যত ফুল আছে, যত আতর আছে ওই এরান সুবাসের মতো আপনারে ভালোবাসি।" তো আরেকটা মেয়ে জিজ্ঞেস করে, আরেকটা মেয়ে বলে, "আব্বু আমি আপনারে মিষ্টির চেয়ে বেশি ভালোবাসি।" আর ছোট মেয়ে জিজ্ঞেস করে, ছোট মেয়ে অনেক রাজার অনেক প্রিয় এবং আদরের ছিল। ছোট মেয়ে জিজ্ঞেস করে, ছোট মেয়ে বলে, "আব্বা আমি আপনারে লবণের মতো ভালোবাসি।" রাজার এই কথাটা শুনে অনেক খারাপ লাগে। তাই রাজা মেরে বনবাসে দিয়ে দেয়। এই তো বনবাসে দিয়ে দেওয়ার পরে বনে ফালাইয়া যখন রাইখা আসে তখন বনে একটা পাখি উড়তেছিল। তো ওই পাখিটা যখন পিপাসা লাগে আ নিচে আসে। নিচে আসার পরে পাখিটা পানি খাওয়ার জন্য ওই রাজকন্যার কাছে পানির একটা বোতল ছিল আরকি। কি বলে মটকা বলে আগের দিনের মানুষরা এরকম মটকার মতো ছিল। তো এই পানিটা রাজকন্যা খাওয়ায়। খাওয়ানোর পরে ওই পাখিটা নাকি মানুষ হয়ে যায়। একটা রাজপুত্রের মতো হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর আরকি ওই রাজকন্যারে ওর ভালো লাগে তখন ওরে বিয়ে করে। তো বিয়ে করার পরে তাও বেশ কিছু বছর পরে ওই রাজাও বাণিজ্য যায়। বাণিজ্য যাওয়ার সময় আরকি ওই রাজার মেয়ের ওইখান দিয়ে যাওয়া হয়। তো যাওয়া হয় পরে ওইটাও তো একটা রাজার থাকে, মহল থাকে। তো ওইখান দিয়ে রাজা যখন বিশ্রাম যাওয়ার জন্য ওই মহলের ভিতরে ঢুকে তখন ওই মেয়েটা বুঝতে পারে যে এটা তো আমার আব্বু। তখন ওই মেয়েটা রান্না করে রাজারে খাওয়ানোর জন্য। রান্না করার পরে রাজা যখন খেতে বসে তখন খাওয়ার ভিতরে কোনো লবণ দেয় না। তো লবণ দেয় না পরে মেয়ে যখন রান্না করে সব খাবার বাবার কাছে নিয়ে যায়, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। তো বাবারে যখন খেতে দেয় তখন খাওয়ার ভিতরে কোনো লবণ দেয় না। লবণ দেয় না তো মেয়েটা যখন বাবারে খেতে দেয় তখন খাওয়ারগুলো যখন বাবা খায় তখন দেখে কোনো লবণ নাই। তখন মেয়েটার বাবা বলে চিৎকার দিয়ে বলে, "এ কেমন আপনাদের আত্মীয় অতিথি সৎকার যে আমার খাবারের ভিতরে কোনো লবণ দেন নাই? লবণ ছাড়া কি কোনো খাবার মজা হয়?" তখন ওই মেয়েটা দূর থেকে বলে, "না লবণ ছাড়া তো কোনো খাবার মজা হয় না। তো লবণের কি পরিমাণ গুণ এটা কি আপনি বুঝেন?" তখন রাজা বললেন, "হ্যাঁ, বুঝবো না কেন? লবণ ছাড়া কোনো খাবারই মজা নাই। আর লবণ ছাড়া খাবার মজা নাই তো খাবার না খাইলে মানুষ বাঁচতেও পারে না।" তো মেয়েটা তখন মুখ খুলে বলে যে, "আমি আপনার সেই মেয়ে যে আপনাকে বলছিল আপনার লবণের চেয়ে বেশি ভালোবাসে। লবণের মতো ভালোবাসে।" তখন রাজা তার ভুল বুঝতে পারে এবং তার মেয়ে এবং মেয়ে জামাইকে সাথে করে নিয়ে চলে যায়, বাসায় নিয়ে চলে যায় আরকি রাজার ওই রাজগ্রামে আরকি নিয়ে চলে যায়। তো এইটাই ছিল গল্প। যার ভালো লাগবে লাইক কমেন্ট